ভোগের খিচুড়ি খেতে ভালোবাসে না এমন বাঙালি নেই বললেই চলে। এই খিচুড়ির একটা আলাদাই স্বাদ হয়। আজ সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। এই খিচুড়ি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল। মুগ ডালটা একটু শুকনো খোলায় ভেজে নেব, আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো রাখবো। ডালের কালারটা একটু লালচে হয়ে এলেই নামিয়ে নিয়ে হালকা হাতে ধুয়ে নেব। আর কড়াইয়ে জল দিয়ে জল গরম হয়ে এলে দিয়ে দেব 1 চামচ হলুদ। হলুদটা জলের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ডালটা। এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এদিকে আমি গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি আদা কুচি, লঙ্কা আর জিরে দিয়ে সেগুলোকে পেস্ট করে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে যে সবজিগুলো দিতে হবে সেগুলোকে ভালো করে ভেজে নিলাম। আমি এখানে আলু আর গাজর নিয়েছি। এবার মশলাটা তৈরি করার জন্য কড়াইয়ে নিয়ে নিয়েছি সর্ষের তেল, তাতে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন। ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 চিমটে হিং। হিং দিলে গন্ধটা খুব সুন্দর আসে। 1 চামচ হলুদ দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। আবারও ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম টমেটো পিউরি। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না তেল ছাড়ছে। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলোকে। এবার সবগুলোকে একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দেব ধুয়ে রাখা চালটাকে। এবার সবটাকে ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। এদিকে দেখো ডালটা প্রায় 80% সেদ্ধ হয়ে এসছে। তাই এই সময় ডালটার মধ্যে দিয়ে দেব চাল সবজি কষিয়ে রাখা আছে সেটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে দেব। এটা সেদ্ধ হতে হতে এদিকে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। 1 চামচ ঘি দিয়ে ঘি গরম হয়ে এলে তাতে দিয়ে দিয়েছি বাদাম, কিশমিশ ও কাজু। এগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এবার 10 মিনিট পর ঢাকা খুলে দেখো চালটা প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব পরিমাণ মতো নুন ও সামান্য একটু চিনি এবং ভেজে রাখা বাদাম, কাজু, কিশমিশ গুলোকে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম সার্ভ করো ভোগের খিচুড়ি। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না কিন্তু। টাটা।